আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা 8টা বাজে ঘুমে ঘুম উঠে প্রথমে বিছানা খাতা গুছগাছ করলাম, এরপর মুখ ধোয়ার জন্য পেস্ট রেডি করতেছিলাম, দেখি পেস্ট শেষ হয়ে গেছে। এরপর কোনো রকমের চাইপে চিপে অল্প একটু বাইর করলাম আর মুখ দিয়ে এলাম। মুখ দিয়ে দেখি যেন রুটি হ্যাঁ শক্ত হয়ে গেছে। চাইছিলাম তো আজকের রুটি আর ডিম দিয়ে বানাবো না, কিন্তু রুটি গেছে একদম টোস্টের মতো শক্ত হয়ে এমনি চাবাই খাওয়া যায়। আর এক দুই কামড় খাওয়ার পর দেখি যেন মাশাল্লাহ বাংলাদেশে যেমন টোস্ট আছে টোস্টের মতোই লাগতে আছে। কই আর ডিম দিয়ে বানাবার দরকার নাই, এমনি খাইয়ে লাই। এটা দিয়ে সকালবেলা নাস্তা শেষ করলাম। এরপর 11টা বাজার পরে কই এখন আস্তে আস্তে যাই তরকারিটা গরম দিয়ে আনি। তরকারি কালকের যে পাক করছিলাম ইলিশ মাছ আর কচু, মাশাল্লাহ আজকের বহুত আছে, এটা দিয়ে আরো একদিন খাওয়া যাইবে। যাই হোক তরকারি গরম দিয়ে এনে রাখতে কই এখন আস্তে আস্তে ভাত কাটা বয় দিয়ে 2 পট চাউল লইয়ে চলে এলাম ধোয়ার জন্য কিচেন রুমে। আর একটা জিনিস আমি অনেকবার দেখাইছি যে চাউল আমি কত পট রান্ধি, তো অনেকবার দেখাবার পরও যারা বিশ্বাস করতেছেন না যে আমি ভাত বেশি খাই না কম খাই, তারপরও যারা হুদে জায়গায় উল্টাপাল্টা কমেন্ট করেন তাগর কিছু করার নাই। যাই হোক ভাত বয় দিয়ে চলে গেলাম গোসল দিতে। গোসল টোসল দিয়ে দেখেছেন 12:30টার মতো বাজে গেছে, বই পেলাম খাওয়া দাওয়া করতে। যাই হোক কচু আর ইলিশ মাছের জল দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর রেডি হইলাম ডিউটি যাওয়ার জন্য 2টার দিকে। প্রথমে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে বাইরে বেরিলাম। বাইরে বেরিয়ে সুন্দর মতো জুতা টুতা পাই দিয়ে চলে এলাম বাহিরে। বাইরে বাইরে গাড়ির জন্য একটু অপেক্ষা করতেছিলাম, আর গাড়ি যাওয়ার পরে সোজা চলে এলাম ডিউটিতে। আওয়ার পর দেখেন গাওয়া শেষ হয়ে গেছে। প্রথমে চা গাওয়ার জন্য পানি বয় দিয়ে এরপর কই গাওয়া যেহেতু শেষ হয়ে গেছে এখন আস্তে আস্তে গাওয়া কটা গুঁড়া করে রাখি। গাওয়ার বিচিগুলো মেশিনের ভিতর দিয়ে গুঁড়া করতেছিলাম, আর ওইদিকে চা গাওয়ার পানি হাওয়া বয় দিয়েছিলাম। এদিকে এক ফির মতো গুঁড়া করার পরেই দেখি যেন ওদিকে চা গাওয়ার পানি রেডি হয়ে গেছে। চা গাওয়ার পানি যেহেতু একসাথে এই পড়ছে, তো প্রথমে গাওয়া দিয়ে দিলাম, কারণ এইটা হইতে সময় লাগবে না আর চা হইতে তো বেশি সময় লাগবে না। গাওয়া দিয়ে ভিতরে এরপর চার ভিতরে চার লিপটন গুলো দিয়ে দিলাম। এরপর আবার শুরু করলাম গাওয়া গুঁড়া করার কাজ। আজকের একটু বেশি করে গাওয়া গুঁড়া করে রাখলাম, কারণ সামনে পাটি ফুটি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে চা হ্যাঁ রেডি হয়ে গেছে। চা রেডি হতে সময় লাগে না, 2-4 মিনিটের ভিতরে রেডি হয়ে যায়। যাই হোক চা রেডি হয়ে গেছে, কেতলির ভিতরে ডালতে আসলাম। আর চা কেতলির ভিতরে ডালিয়ে রেডি করার পর দেখি জেনে এদিকে গাওয়াও রেডি হয়ে গেছে। গাওয়া রেডি করে দিয়ে এলাম। এরপর শুরু করলাম মোছামুছির কাজ। প্রথমে যে জায়গায় গাওয়া গুঁড়া করছিলাম এই জায়গায় গাওয়ার গুঁড়ো অল্প অল্প পড়ে রয়েছে, এইটা সুন্দর মতো মুছে দিলাম। এরপর গাওয়ার মেশিনটা লইয়ে চলে এলাম, যেটা ব্লেন্ডার করছিলাম। মেশিনটার ভিতরে সুন্দর মতো হালকা ভিজা টিস্যু দিয়ে মুছে দিলাম। আর এরপর রাখতে দিয়ে শুরু করলাম আবার কেতলিগুলো দেওয়ার কাজ। আর গাওয়া জাল দেওয়ার পরে গাওয়ার নিচে যে ছাপনাগুলো থাকে যায়, এই ছাপনাগুলো একদম ডেঞ্জারাস, যদি বেসিং এর ভিতরে পরে বেসিং একদম ব্লক হয়ে যায়। যাই হোক কেতলি দুইটা ধুয়ে সুন্দর মতো বেসিংটারও পরিষ্কার করে দিলাম। এরপর শুরু করলাম বেসিংটারে মোছামুছির কাজ, কারণ এই জায়গার পানি একদমই ভালো না, বেসিং এর ভিতরে থাকলে একদম দাগ হয়ে যায়। আর এইসব কাজ শেষ করে এরপর মক্তবের ভিতরে আরো কাজ কাম করলাম, যেগুলো মক্তবের ভিতরে দেখানো সম্ভব না। এরপর সন্ধ্যা 7টার দিকে দেখি প্যাডের ভিতরে ক্ষুদা লাগে, তো বাকারাতে যাইয়ে লইলাম 1 প্যাকেট রুটি 1 রিয়ালে 8 পিস এইগুলা। এদিকে আবার স্টোরের ভিতরে বাদামের একটা ডাব্বা আসলে কই এটা এক্সপায়ার হয়ে গেলে হালাই দেবা না, হ্যাঁ চাইতে আমরাই খাইয়ে লাই। তো বাদামের যে জেলের মতো আসলে এটা রুটি কাটে মাঝখানে দিয়ে এরপর দিয়ে দিলাম গরম, বেশি না মাত্র 30 সেকেন্ডের মতো গরম করার পরে দেখি মাশাল্লাহ একদম সুন্দর মতো গরম হয়ে গেছে। আর ভিতরে বাদামও একদম নরম হয়ে মিলে গেছে। এমনিতে বাদাম নরমই থাকে, কিন্তু ফ্রিজের ভিতরে রাখার কারণে হালকা শক্ত শক্ত আসলে। যাই হোক এবার রাত্রি 9টা 40-এর দিকে ভিতরে সব কাজ কাম শেষ করে বাইরে বেরিয়ে অপেক্ষা করতেছিলাম গাড়ি কখন আইবে। অবশ্য গাড়ি যাওয়ার সময় 10টার দিকে, 10টার আগে আইতো না, তারপরও 20 মিনিট বাইরে বই একটু ঘোরাঘুরি করলাম। এরপর 10টা বাজে ডিউটি শেষ করে চলে এলাম বাসায়।